রামায়ণের পাতা থেকে পঞ্চবাটি উঠে এসেছে ইন্দাসের দাড়িপোতায়। মহাকাব্য রামায়ণের বহুচর্বিত 14 বছর বনবাসকালে রামচন্দ্র, স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন পঞ্চবাটির পণ্য কুঠিরে। আর সেই পঞ্চবাটির আদলেই বাঁকুড়ার ইন্দাস ব্লকের দাড়িপোতা এলাকার বাসিন্দা রেণুপদ নন্দী গড়ে তুলেন পঞ্চবাটির পরিবেশ ও আশ্রম। উল্লেখ আছে, এই পঞ্চবাটিতে নিয়মিত হয় হরিনাম সংকীর্তন এবং বছরে একবার জাঁকজমকের সঙ্গে বসে মেলা। সমাজ সংস্কার ও পরিবর্তনের ক্ষেত্রে কাব্য, মহাকাব্য এবং কালজয়ী সাহিত্যের বিভিন্ন বিভাগের লেখালেখি সমাজের বুকে অবদান রাখে প্রতিনিয়তায়। সাথে সাথে মানুষকে করে উজ্জীবিত, আর তারই জীবন্ত প্রমাণ বাঁকুড়ার ইন্দাস ব্লকের দাড়িপোতার পঞ্চবাটি। রামায়ণে বর্ণিত পঞ্চবাটির আদলে বাঁকুড়া পঞ্চবাটিতে গোলাকৃতি করে লাগানো আছে 5টি বটবৃক্ষ, আর বটবৃক্ষের তলে আছে আশ্রম। ঠিক যেন রামায়ণের পাতা থেকে উঠে এসেছে এক টুকরো পঞ্চবাটি। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া টাইমস। সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিল, তখন পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে সেখানে বসবাস করত। সেখান থেকেই সীতাকে রাবণ চুরি করে নিয়ে যায়। সেই জন্যই এই 5টা বটগাছ এক কাছে আছে বলে এটার পঞ্চবটী নামকরণ করা হয়েছিল। কে তৈরি করেছিল এটার মানে মেন উদ্যোক্তা হচ্ছে রেণুপদ নন্দী। উনি জীবিত আছেন? না, ও বহুদিন আগে মারা গেছেন। কিন্তু এই গাছগুলোকে লাগিয়েছিল, এই বট গাছটা লাগিয়েছিল যামিনী নন্দী আর গঙ্গানারায়ণ দে, আর এইটা লাগিয়েছিল যামিনী নন্দী, ওইটা লাগিয়েছিল অবনী নন্দী, আর এই দুটো বট গাছে লাগিয়েছিল জরিলাল বলে একজন এইখানে এসে থাকতো, ওই রেণুপদ নন্দীর বাড়িতে চাকর ছিল, সে ওই দুটো বট গাছে লাগিয়েছিল। ওরা কি যখন লাগিয়েছিল কি বলেছিল আপনাদের মনে আছে? তখন তো আমরা সব খুব ছেলে মানুষ, এইখানটায় 1 সাল হতো। তারপরে ওই বট গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠলো এবং প্রচুর রক্ষণাবেক্ষণও তখন সব করেছিল, করেই বট গাছগুলো তৈরি হয়েছিল। কেউ দেখতে আসে এই পঞ্চবটী? হ্যাঁ, অনেক লোকই আসে, এসে দেখে যে এরকম 5টা এক জায়গায় গোল করে বট গাছ, হয়তো লাইন করে অনেক জায়গায় আছে, কিন্তু এরকম গোল করে 5টা বট গাছ এক জায়গায়। পশ্চিমবাংলা কোথাও আছে? পশ্চিমবাংলা এখানে আমার মনে হয় যে আমিও অনেক জায়গায় ঘুরেছি, কোথাও নজরে পড়ে। আপনি সরকারের কাছে কি চাইছেন? আপনারা? সরকারের কাছে চাইছি এইটার উন্নয়ন হোক, চারদিকটাকে বাঁধিয়ে দিয়ে এইখানটা একটা শিশু উদ্যান তৈরি হোক, একটা হসপিটাল হোক, একটা যদি এইখানে একটা হেলথ সেন্টার হয় তাহলে আরও ভালো হয়। আপনার নাম? আমার নাম মদন মোহন নন্দী। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হচ্ছে দাড়িপোতা। পঞ্চবটী নাম রাখা হলো কেন? পঞ্চবটী বলতে তো ধরুন এই যে রামায়ণে আমরা পড়েছি পঞ্চবটী বন, 5টা বট গাছ ছিল নাকি, তো সেই আমাদের এখানে 5টা বট গাছ যখনই এই লাগানোর হয়ে গেছে, গাছগুলো মানে বৃদ্ধি হয়েছে, তখন থেকেই আমরা নামকরণ করে দিয়েছি পঞ্চবটী। আচ্ছা, এটা কি করতে চাইছেন আপনারা? আমরা চাইছি যে চারদিকটা গার্ডওয়াল হোক, গার্ডওয়াল হয়ে এখানে ছেলেদের শিশু উদ্যান করুক, কিছুটা মেলা টেলা হয়, আরও 5টা দোকানদানি হোক, বেকার ছেলেদের কিছু দোকান করে সুলভ হোক, যাতায়াতের সুবিধাগুলো হয়, পাশ দিয়ে রাস্তা গেলে। এই পঞ্চবটী কেউ দেখতে আসে বাইরে থেকে? বাইরে থেকে আসে, যেমন ধরুন আমার এলাকার লোক বলতে আমার ব্লকের লোক মেলা টেলা হলে এখানে দেখতে আসে। তাছাড়া এমনি সেরকম কেউ এখানে জানে এইসব পঞ্চবটী আছে বলে কেউ জানে বাইরে মানুষ? বাইরে বলতে ধরুন সাধু সন্ন্যাসীরা যারা সব আসে 2 দিন 4 দিন থাকে, তারা হয়তো জানবে, বাকি হয়তো ধরুন আমার এলাকার যে লোকই জানবে, বা হয়তো থানার ব্লকের মধ্যেই জানবে। বাইরের আর কে আত্মীয় স্বজনরা যারা আসে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, তারা হয়তো জানলো যে এখানে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র দে।